যেই বান্দা রমজানের 30টা রোজা রাখলো, তারপরে আবার শাওয়ালের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামুদ দাহরি কুল্লা, ওই বান্দা সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। উম্মতি মুহাম্মদের হায়াত কম, এই উম্মতি মুহাম্মদের আমল কম, কিন্তু সওয়াব বেশি। আল্লাহ তাআলা বলেছেন তোমরা তো হায়াত কম, এই অল্প হায়াতে কিভাবে বেশি নেকি কামাই করবে ব্যবস্থা করে দিলাম। কোন বান্দা সারা বছর রোজা রাখতে পারবে না, কিন্তু আল্লাহর নবী ওই শেষ নবীর উম্মতকে জানাই দিয়েছে যে বান্দা এই রমজানের 30টা রোজা রাখলো, তারপরে আবার শাওয়াল 6টা রোজা রাখলো, ওই বান্দা যেন সারা বছর রোজা রাখলো। এই রমজানের পরে কিন্তু আরেকটা মাস আসছে, সেটার নাম হলো শাওয়াল। এই শাওয়াল মাসের কি ফজিলত নবীজি বলেন, স্পষ্ট হাদিস, মুসলিম শরীফের হাদিস, মান সামা রমাদান সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি কুল্লাহ। আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন বলেন যে বান্দা রমজানের 30টা রোজা রাখলো, তারপরে আবার শাওয়ালের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামুদ দাহরি কুল্লাহ, ওই বান্দা সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। উম্মতি মুহাম্মদের হায়াত কম, এই উম্মতি মুহাম্মদের আমল কম, কিন্তু সওয়াব বেশি। আল্লাহ তাআলা বলেছেন তোমরা তো হায়াত কম, এই অল্প হায়াতে কিভাবে বেশি নেকি কামাই করবে ব্যবস্থা করে দিলাম। কোন বান্দা সারা বছর রোজা রাখতে পারবে না, কিন্তু আল্লাহর নবী ওই শেষ নবীর উম্মতকে জানাই দিয়েছে যে বান্দা এই রমজানের 30টা রোজা রাখলো, তারপরে আবার শাওয়ালের 6টা রোজা রাখলো, ওই বান্দা যেন সারা বছর রোজা রাখলো। আল্লাহর কাছে বলতে এরকম হিসাব আছে, এক একটা নেক আমলের সওয়াব যদি 10 গুণ হয়, তাহলে আপনি 30 কে 10 দিয়ে গুণ দিলে 300 হবে। আবার শাওয়ালের 6টা রোজা, ওইখানে আবার 10 দিয়ে গুণ দেন, তখন 60 হবে। তাহলে 360 হলো কি? তাহলে আল্লাহ তাআলা দরবারে হয়তো এরকম হিসাব আছে যে আমি আমার বান্দাকে 1 বছর সওয়াব দিতে চাই যদি সে এই ফর্মুলাটা সে কায়েম করে আমল করে। সেটা কি? রমজানের 30টা রোজা রাখলাম, আবার রমজানের পরবর্তী শাওয়াল মাসে 6টা রোজা রাখলাম, এইভাবে আমি 30টা 36টা রোজা রাখার মাধ্যমে, যদিও ওই রোজাগুলো নফল,